জুলাই অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর অনেকটা নিষ্ক্রিয় ভূমিকা পালন করে দেশের পুলিশ। সারা দেশের আইনশৃঙ্খলার অবনতি চরমে গিয়ে পৌঁছয়। সেই সুযোগে চাঁদাবাজি, হামলা, ছিনতাই, ডাকাতির তাণ্ডবে এক আতঙ্কপুরীতে পরিণত হয় রাজধানীর মোহাম্মদপুর, যা নজর এড়ায়নি এক জনপ্রিয় বিদেশি ইউটিউবারের। নিজের ভিডিও কন্টেন্টে তুলে ধরেন মোহাম্মদপুরের ভয়াবহতা। এ নিয়ে বিস্তারিত থাকছে শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। ঢাকার মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এবার আলোচনা সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। কুখ্যাতি পাওয়া এই এলাকার রাতের চিত্র তুলে ধরেছেন কানাডার একজন সুপরিচিত ইউটিউবার অ্যালেক্স ক্রাইসল। ইউটিউবে প্রকাশিত একটি ভিডিও ইতিমধ্যে লক্ষাধিক মানুষ দেখেছেন। ভিডিওটির শিরোনাম অন এম স্লো ইন মোহাম্মদপুর, হাউ ডেঞ্জারাস ইজ ইট রিয়েলি? অর্থাৎ রাত একটায় মোহাম্মদপুরে একা, আসলে কতটা বিপজ্জনক এই এলাকা। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ভিডিওতে অ্যালেক্স বলেন, আমি সাবধানতার কারণে চেইন ও আংটি খুলে রেখেছি। তার ভাষ্য, অনেকের সাবধান বাণী সত্ত্বেও তিনি একাই মোহাম্মদপুরের গলিপথ ও রাস্তা ঘুরে দেখেছেন মধ্যরাতে। তবে তিনি সরাসরি কোনো হুমকি অনুভব করেননি। তবে অনেকেই তাকে কৌতূহলী চোখে দেখছিল। মূলত গত এক বছরে মোহাম্মদপুর এলাকায় ছিনতাই, চাঁদাবাজি এবং সশস্ত্র ডাকাতির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। বিশেষ করে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সরকারের পতনের পর পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে এলাকাটিতে অপরাধ বাড়তে থাকে। অবশ্য পুলিশ বলছে, ফেসবুক বা ইউটিউবে যেভাবে পরিস্থিতি দেখানো হচ্ছে, বাস্তবে মোহাম্মদপুর ততটা অনিরাপদ নয়। তারা নিয়মিত পেট্রোলিং ও বিশেষ অভিযান চালাচ্ছে। প্রতিদিন ১৫ থেকে ২০ জন অপরাধী ধরা পড়ছে। তবে পুলিশের আইজিপি বাহারুল আলম এক সংবাদ সম্মেলনে স্বীকার করেন, মোহাম্মদপুরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তাদের বিশেষ ব্যবস্থা নিতে হচ্ছে। সেনাবাহিনীও বেসামরিক প্রশাসনকে সহায়তা করছে। কানাডার ইউটিউবার অ্যালেক্স ক্রাইসেল তার চ্যানেল অ্যালেক্স ক্রাইসেলে বাংলাদেশ ভ্রমণ ও সংস্কৃতি বিষয়ক আরও কন্টেন্ট প্রকাশ করেছেন। তার ভিডিওগুলোর মধ্যে রয়েছে ট্রাইং বাংলাদেশ ফুড, মিজান হোটেল রোডসাইড বাফেট এক্সপিরিয়েন্স এবং এক্সপ্লোরিং ওয়ার্ল্ড ফেমাস বাংলাদেশ ফরেস্ট। তবে মোহাম্মদপুর কতটা বিপজ্জনক? অ্যালেক্সের এই ভিডিও শুধু মোহাম্মদপুর নয়, বরং রাজধানী ঢাকার রাতের নিরাপত্তা নিয়েই প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক দর্শকদের মাঝে। বাস্তবতা কতটা ভয়াবহ সেটা হয়তো নির্ভর করছে কার চোখে আপনি দেখছেন তার উপর। তবে মোহাম্মদপুরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিতর্ক এখন শুধু দেশের গণ্ডিতে সীমাবদ্ধ নয়, পৌঁছে গেছে আন্তর্জাতিক পর্যায়ে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।